আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদেরকে তোমাদের যা কিছু কষ্ট অনুভব হয় তা তার নিকট খুবই কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণ কামনাকামী মুমিনদের প্রতি করুণা সিক্ত বড় দয়ালু। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। فإن تولوا فقل حسبي الله। যদি তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদেরকে বলে দেন হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, আমার ভরসা কার উপর, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যিনি আল্লাহ তাআলা এমন রব, তিনি হচ্ছেন অতি দয়ালু এবং আরশের মালিক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের নবীকে প্রেরণ করেছেন। নবী আমরা মাটির তৈরি, আমাদের নবীও কিসের তৈরি? মাটির তৈরি। আমরা মায়ের গর্ভ থেকে এসেছে, আমাদের নবীও মায়ের গর্ভ থেকে এসেছে। আল্লাহ এটাই বুঝাইলেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট আমার রাসূল প্রেরণ করা হয়েছে। আর তোমাদের কোনো কিছুই যদি কষ্ট হয় ওই কষ্টটা স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত অনুভব করে থাকেন। আর এই কথা বলার প্রয়োজনে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন চিন্তার কোনো কারণ নাই, আমার রব আল্লাহ আমার সাথে আছেন। আমার রব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমার রব আমার এই জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। জুমার দিন ইচ্ছে করলে সবাই আগে ভাগে আসা যায়। অলস, আমরা কোন জাতি? অলস জাতি। যাচ্ছি যাবো, হুজুর তো আবার মাইক শুরু করছে, এখন আধা ঘন্টা বাকি আছে, আরো দুইটা কাজ বাকি রয়েছে, করি না। এই করু বলতে বলতে কোনান দিয়ে অজু করে তাও বলতে পারবে না ঠিক মতন। অজু ফানি কয় বা মুখে দিছে নাকে দিছে তাও এই হেসার মতন, ওই যে হেসাতে হানি মারে এই এনে মারে, পুরা গা ভিজে দৌড় মারে, কারণ হুজুর তো মেম্বার উড়ে গেছে। তা আমরা আগে বাবাকে আসতে পারি না। এটা তো প্রায় দিন বলা হয় 1টা বেজে গেছে এখনো আমরা বাড়িতে কেন? সুতরাং যারা এখনো বাড়িতে চলে আসুন মসজিদের দিকে। যারা আগে আসছে তাদেরকে কোনো ক্ষতি হয়েছে না, বাড়িতে বাতে থাকলে বাত হইতো নয় তাকে। আবার ভাইয়েরা আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ
আমার বংশধরদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। এটা আমরা হজের সময়, কোরবানির সময় এই আয়াতটা অনেকবার বলেছিলাম। এই সূরাতুত তাওবার শেষ দুটি আয়াতের ব্যাখ্যায় আমি তাফসীরে ইবনে কাসির পেয়েছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বললেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলের কথা তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠান। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে ওই তাওবা, ওই আয়াতটাও বলছে তোমাদের মধ্য থেকে। এই আয়াতটার মধ্যে সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত, এই আয়াত তোমাদের নিজেদের মধ্য থেকে আমার রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বুঝা গেল ওই যে আল্লাহর খলিল কত শত বছর আগে আল্লাহর কাছে দোয়া করে গেছেন, রব্বুল আলামিন আমার বংশধরদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠান। ওই হাজার শত বছর পরে আল্লাহ তারা আল্লাহর খলিলের দোয়া মোতাবেক ওই বংশধরদের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ। এই আয়াতে চাই প্রমাণিত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে জাফর বিন আবি তালিব বাদশা নাজ্জাশীর কাছে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন, আমরা তার বংশধর। রাসূলের বংশের নাম কি কেউ বলতে পারবেন? রাসূল যে বংশে আগমন, ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। বিখ্যাত গোত্রটার নাম ছিল তাইম গোত্র। ওই যুগে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ গোত্র। বাদশা নাজ্জাশীর দরবারে বললেন, তিনি এমন নবী এসেছেন, তার বংশ, তার গোত্র সম্পর্কে আমাদের ধারণা আছে, তিনি কেমন নবী হতে পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো লক্ষ্য থাকে, কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা তার হাবিবকে এই দুনিয়াতে প্রেরণ করানোর একটা উদ্দেশ্য ছিল। সূরাতুস সাফের আল্লাহ তাআলা 9 নম্বরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره المشركون। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বললেন, আমি আমার হাবিবকে দিন হক সত্যের বিধান দিয়ে বাতিলের কাছে পরাজিত করে আমার দিনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহর দিন বিজয়ী করছেন কিনা? করছেন না? কয় বছর লাগছে? কয় বছরে? আমরা মুসলমান, এগুলো আমাদের জানা দরকার, মনে রাখা দরকার। এই কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 23 বছরে। কয় বছরে? 23 বছরে। কোরআন নাজিল হয়েছে কয় বছরে? আর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কয় বছরে তিনি সমাপ্ত করেছেন? 23 বছরে শেষ করেছেন। সূরা নাসরের তাফসীর করেছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে আগমন করতেছে, সূরা ফাতের শুরুতে আল্লাহ তাআলা বিজয়ী কথা বলেছিলেন।
লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার মিশন সাকসেস। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী লোকজনকে বলতেছেন, আমার উপর যে অর্পিত দায়িত্ব ছিল, আমি কি পেরেছি আমার দায়িত্ব পরিপূর্ণ আদায় করতে? 10 লক্ষ সাহাবী উচ্চস্বরে, আপনি পেরেছেন আল্লাহ দেওয়া দায়িত্ব পরিপূর্ণভাবে। তখন জিবরাইল আমিন আয়াত নিয়ে আসো, কি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো বন্ধুগণ, বলতেছিলাম যে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করে একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? তার দিনকে বিজয়ী করার জন্য। সে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে দিনকে বিজয়ী করেছেন কিনা? বিজয় করেছেন ঠিক, কিন্তু দিনের দাওয়াত কি বন্ধ হয়েছে? হয় না, কিয়ামত পর্যন্ত চলবে। এই দাওয়াত দেওয়ার জন্য কখনো বিপদ মুসিবত আসবে, এটা কোনো যারা প্রকৃত দাওয়াতি, যারা প্রকৃত ইমানদার, তারা কখনো পিছপা হবে হবে না। জীবন যাবে, মরণ যাবে, ফাঁসি দিবে, গুলি করবে, রক্ত দিবে, দাঁত দিবে, তারপরও দিনের দাওয়াত থেকে এক ছুল পরিমাণ তাদেরকে পিছপা করা যাবে যাবে না। আর যে যাবে মনে করতো তার ইমানের ঘাটতি আছে। ইমানে কি আছে? এটা মুনাফিক ইমান। তার মিশন, নবীকে পাঠানোর একটা মিশন ছিল, তার দিনকে বিজয়ী করা। নবীজি জন্মে কিছু চমৎকার ঘটনা ঘটেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 40 কিংবা 50 দিন পূর্বে হস্তি বাহিনী আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছেন। আব্রাহার বাদশা, কি বাদশা? আব্রাহার হস্তি বাহিনী মানে হাতিওয়ালা, সূরাতুল ফিল। ফিল মানে কি? হাতি। দেখেন আল্লাহ ক্ষমতা কোথায়? দুনিয়া কোনো সৈন্য লাগে নাই, দুনিয়া কোনো অস্ত্র লাগে নাই। যে আল্লাহ তাআলা আসমান থেকে তার ক্ষমতা দেখাই দিয়েছে বান্দাকে। হস্তি বাহিনীরা যখন আল্লাহ ধ্বংস করার জন্য এসেছে, আল্লাহ তাআলা দুনিয়া কোনো সৈন্য লাগাই নাই। এই দিক দিয়ে ওই যুগের একজন নেতা ছিল প্রভাবশালী, যার নাম ছিল আব্দুল মুত্তালিব। হস্তি বাহিনী যখন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছে, আর ওই দিক দিয়ে আব্দুল মুত্তালিব গেছে তার ওই বাদশার দরবারে, তার 100টি উট চাওয়া ছিল, ওইগুলো আনার জন্য। লোকেরা প্রশ্ন করে, ও আব্দুল মুত্তালিব, হস্তি বাহিনীরা যাচ্ছে আল্লাহর ঘর ধ্বংস করতে, তুমি যাচ্ছ তোমার কাজে? আব্দুল মুত্তালিব বলল, সিরাত গ্রন্থে এসেছে, আব্দুল মুত্তালিব বলল, এই বকরিগুলোর মালিক আমি, এইগুলোর হেফাজতের জন্য যাচ্ছে আমি, আর খানাই কাবার মালিক আল্লাহ, ওই ঘর তিনি নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল। আলাম, আমার সাথে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের কৌশল, তিনি কি তাদের কৌশলগুলো নষ্ট করে দেননি? তিনি কি তাদের কৌশলগুলো দুরিশাত করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তাইরাম আবাবিল। যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছেন, মাত্র কি দ্বারা? তাদের ঠোঁটের মধ্যে পাথর, পায়ের মধ্যে পাথর, ডানার মধ্যে পাথর। এক একটা সৈন্যের মাথার উপরে পাথর দিয়েছে, নিচের দিক দিয়ে পিছনের রাস্তা দিয়ে সব বের করে তারা পাগলের মতো ছুটে চলে গেছেন। আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করেছেন। কার ক্ষমতা? দুনিয়া কোনো সৈন্য লাগছে? লাগে নাই। সুতরাং তো বলা হয়েছে সিরাত গ্রন্থে, এই ঘটনায় 40 কিংবা 50 দিন পরে আগমন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগাম একটা বার্তা দিছে, কে আসছে দুনিয়ার জমিনে।
নবীজি যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, যেই রাত্রে আগমন করবেন, 5টা ঘটনা ঘটেছে। 1 নাম্বার, সে রাতে কিসরার রাজপ্রাসাদ হঠাৎ করে প্রকম্পিত হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হল তার রাজপ্রাসাদে 14টি গম্বুজ ভেঙে গেছে। 3 নাম্বার, পারস্যের সেই বিশাল অগ্নিকুণ্ড নিভে যায়, যা 1000 বছর ধরে কখনো নিভানো যাইতো না। 4 নাম্বার, বুহাইরা সাওয়া তথা সাওয়া নামক বিশাল জলাশয়ে শুকিয়ে গেছে। 5 নাম্বার, মুভিজান নামক সিরিয়া স্বপ্নে দেখেন যে কতগুলো ওট গোড়াকে তাড়া দিচ্ছে, আর গোড়া ওটের তাড়া খেয়ে পালিয়ে যাচ্ছে। বাদশাহ এটা স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে। সকালবেলা দেখতেছে যে স্বপ্নে সবগুলো বাস্তবে রূপান্তর হচ্ছে। বাদশাহ থরথর করে কাঁপিয়ে উঠল। ঘটনাটা কি এমন ঘটনা ঘটছে? একই রাত্রে এতগুলো একটা ঘটনা, কারণটা কি? তিনি রাজদরবারে গেলেন, সিংহাসনে বসে মন্ত্রী পরিষদে ডাকলেন, বিস্তারিত খুলে বলেন, এই দিক দিয়ে ছিটে আসলো, এই দিক দিয়ে ছিটে আসলো কি? তোমরা কি জানো পারস্যের আগুন নিপাত হওয়ার সংক্রান্ত? হ্যাঁ, এই দিক দিয়ে ছিটে আসলো যে ওই যে আগুন নিভে গেছে, এমন বার্তার আরেকটা চিঠি তার সামনে, ওই যে স্বপ্নে দেখছে, ঘটনা সত্য। তখন তিনি জিজ্ঞেস করলেন কারণটা কি? তার চিন্তা আরো বেড়ে গেল। কারণ অন্য কিছু নয়, এই কারণ অন্য কিছু নয়, কারণটা হলো ওই রাত্রিতে আগমন করলেন আখেরি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা নিয়ে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই 5টা ঘটনা ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময়, এবার আসে মা আমেনার কিছু কথা। মা আমেনা বললেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্বে, কারে স্বপ্নে দেখেন কে যেন আমাকে বলে, আমেনা গো তুমি একটু সাবধানে থেকো, তুমি যেমন তেমন কোনো সন্তানকে গর্বে লালন পালন করো না। আমেনা, ও আমেনা, তোমার যে সন্তান গর্বে ভূমিষ্ঠ হলো, তাকে আমি সকল হিংসুকের অনিষ্ট থেকে আমি হেফাজত করব। তিনি জন্মগ্রহণ করে পারস্যের রাজদরবার আলোকিত হয়ে যাবে। অন্য বর্ণনায় আছে, মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, কে যেন আমার মাথার উপরে ছায়া দেয়। আমি যখন কুয়া থেকে পানি উঠাতে যায়, কে যেন পানিগুলো উপরে তুলে দেয়। সুবহানাল্লাহ। এমন নবীজির আগমনটা মা আমেনা বললেন, আমি স্বপ্ন যেভাবে দেখেছি, আমার শিশু মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, স্বপ্নের প্রত্যেকটা কাজ আমার কাছে বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি জন্ম সোমবার হয়েছে, এই হাদিসটা আমরা অনেকবার বলেছিলাম। নবীজি সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবীজি বলেন যে, সোমবার আমি দুনিয়াতে আগমন করেছি, এই জন্য আমি সোমবার রোজা রাখি। হাদিস শরীফে বর্ণিত আছে যে, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি নবুয়ত লাভ করেছি, এবং এই দিনে আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সিরাত গ্রন্থে আছে, এই দিনে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আবার এই দিনে নবীজি মক্কা বিজয় দেখে রওনা হয়েছেন। এই দিনে নবীজি দুনিয়ায় থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন। সোমবারকে এত গুরুত্ব দিতেন নবীজি। সুতরাং আমরা জানি নবীজির জন্মটা 12ই রবিউল আউয়াল সোমবার। কোন সিরাত গ্রন্থে বলেছিলাম না,
কত তারিখ? 9 তারিখে হয়ে থাকে। তবে অধিকাংশ সিরাত বিশেষজ্ঞদের মতে না, নবীজি জন্মগ্রহণ করেছেন কোন দিন? 12 রবিউল আউয়াল। এবার আসুন, নবীজি জন্মগ্রহণ করার পরে আরবের সিস্টেম অনুযায়ী, রসম অনুযায়ী জন্মের 7 দিন পরে একটা জায়গাতে শিশু সন্তানদেরকে তারা রাখা হতো। দূর থেকে বণিক শ্রেণীর লোকেরা আসতো, চুক্তি নিত 2 বছর 3 বছরের জন্য। একটা দিরহাম, আমাদের দেশে তো এখন টাকা, আমরা কি হিসাব করি? টাকা। তাদের ছিল দিরহাম, বা তাদের ওই যুগের মুদ্রার মান অনুযায়ী তারা সেভাবে কাজ করত। দূর থেকে লোকেরা আসলো, সবাই যখন আসে ওই ঘরের ভিতরে সুন্দর ফুটফুটে শিশু মোহাম্মদকে দেখে। মহানবী, আমার নবীর চেহারা দেখে সবাই এগিয়ে যায়, কিন্তু যখন শুনতে পায় এই শিশু বাচ্চাটির বাবা নাই, তখন তারা বুঝতে পারলো বাবা যদি নাই থাকে তাহলে চুক্তিকৃত টাকাটা কে দিবে। এই জন্য সবাই আসে, যখন বাবা নাই শুনে তখন সবাই রেখে চলে যায়। এই দিক দিয়ে হালিমাতুস সাদিয়া যখন আগমন করলেন, তাদের একটা উট ছিল খুবই দুর্বল, হাঁটতে পারতো না, চলতে পারতো না। সিরাত গ্রন্থে রয়েছে হালিমাতুস সাদিয়া তিনি দুর্বল উট নিয়ে আসতে আসতে সকালবেলা হয়ে গেল। ধনী শ্রেণীর সন্তানদেরকে লোকেরা নিয়ে চলে গেছে। একে একে সবার দ্বারে দ্বারে গেল, হালিমার কাছে কোনো সন্তানকে নেওয়ার আগ্রহ উঠল না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে দেখতে পেলেন কি সুন্দর চেহারা, তার স্বামীকে বলল, স্বামী আমার, আমরা তো অনেক অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, ধনী শ্রেণীর সন্তানদেরকে তো নিয়ে গেছে, এখন আমাদের ভাগ্যে যাই আছে তাই হবে। এই সুন্দর শিশুটি চেহারার দিকে তাকাইলে কেন জানি আমার কাছে মায়া লাগে। স্বামী আমার অনুমতি দিলে শিশু মোহাম্মদকে, এই শিশুটাকে আমি নিতে চাই। হালিমা তার স্বামীর অনুমতি ক্রমে আবার ভাইয়েরা বিশ্ব নবীকে করে নেওয়ার সাথে সাথে হালিমা বলেন, মনে হয় আমার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ যেন আমার কোলের উপরে এসেছে। সুবহানাল্লাহ। সিরাত গ্রন্থে এসেছে হালিমা বললেন যে শিশু মোহাম্মদকে করে নেওয়ার সাথে সাথে আমার 2 বুকে দুধ ভরপুর হয়ে গেল। আমার একটা শিশু ছিল, তার নবীজির দুধ ভাই ছিল, সে ওই পথে মধ্যে আসছে, অনেক কষ্ট দিয়েছে, কান্না করেছে, কারণ খাবার ছিল না, দুধ পাইতো না, খুব কষ্ট করেছে, কান্নায় জড়িত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে নেওয়ার সাথে সাথে হালিমা যখন দুধ ভরতে হয়ে গেল, নবীজি এক দুধ পান করলেন, দুধ ভাই আরেকটা দুধ পান করলেন। দুইজনে কি সুন্দর করে দুধ পান করার পরে হালিমার স্বামী যখন তাদের ওই ওটের কাছে গিয়ে দেখেন যে ওটটা চলতে পারতো না, হাঁটতে পারতো না, দেখতে ওই ওটের মধ্যে দুধের ওরানের দিকে তাকিয়ে দেখে দুধ ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দুধটা দহন করেন, তিনি খাইলেন, স্বামীও খাইলেন। পরের দিন সকালবেলা যে হালিমা সকলের পিছনে পিছনে আসলেন আগের দিন, আজকে সবার আগে আগে দৌড়ায় হালিমাকে লোকেরা বলল, ও হালিমা, এটা কি তোমার গতকালকে ওই বাহনটা কিনা? তিনি বললেন যে এটাই ওই ওটে। বলে কি করে সম্ভব? হালিমা বলেন আমি জানি না। শিশু মোহাম্মদকে করে নেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কি এমন বরকত, এই আমাদের এই পরিবর্তন। আজকে তারা সবার আগে আগে চলে গেল। শুধু তাই না, কি চমৎকার ঘটনা, যখন ওই হালিমার গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন তাদের যে বকরি ছিল, আমরা যে ছাগল বলে, বকরি গরু সকালবেলা যায়, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে দুধ ভর্তি নিয়ে এসে যায়। হালিমার বকরি গরু এভাবে দুধে ভর্তি এসে যায়। ওই দুধ গরু বিক্রি করে তাদের সংসার খুব সুন্দর করে চলে। অন্যান্য লোকেরা বললে যে ওরে হালিমার বকরি গরু যেখানে বাঁধা হয়, যেখানে গাছ খায়, আমাদের বকরি গরু ওখানে রেখে বাঁধি দিও। আসলে কি এটা কি?
হালিমার বরকতে নাকি আমার নবীজির বরকতে? আমাদের নবীজির বরকতে। এমন নবী পেয়েছি আমরা যেই নবীর বরকত শিশু অবস্থায় আল্লাহ তাআলা এগুলো বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজির জন্মে বিস্তারিত তো বলা স্টেপ বাই বলতে গেলে শেষ করা যাবে, সামান্য কিছু কথা বলতে হয়। জন্মে 6 বছর বয়সে তো নবীজি তার মাকে হারালেন। এখান থেকে বিশাল লম্বা ঘটনা। 3 বছর চুক্তি নিছে, নেওয়ার পরে হালিমা এসে দুঃখিত 2 বছরের চুক্তি নিছে। নেওয়ার পরে যখন হালিমা গিয়ে থাকাকালীন তার ব্যবসা বাণিজ্য বকরির সব দিক দিয়ে তিনি কি পাচ্ছেন? শান্তি পাচ্ছেন, উপকার পাচ্ছেন। তো চুক্তি মোতাবেক হালিমার কাছে এসে বলল, মা আমেনার কাছে বলল, হালিমা, আমেনা, আমরা তোমার সন্তানকে আরও কিছুদিন রাখতে চাই। নবীজির মা নিষেধ করলেন না, ঠিক আছে রাখেন। কিন্তু এই রাখার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নবীজির বক্ষ বিদীর্ণ, এই শুরু ফার্স্ট স্টার্টিং। ভাইয়ের সাথে যখন বিকেলবেলা খেলাধুলা করতে গেছে, আসমান থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হলো, তাকে জমিনে শোয়াই দিল, বুক ছিঁড়ে ফেললো, ওখান থেকে কলিজা বের করলো। এটা দেখে তো ভাই দিছে দৌড়, মা আমার ভাইকে কে যেন আসে, বুক কাড়ি সব বের করে বেরতেছে তাড়াতাড়ি। মা হালিমা দৌড় দিলেন। ঘটনাটা কি? যাওয়ার পরে তিনি দেখলেন যে কোনো দাগ নাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর ওই কলিজা মোবারক নবুয়তের জন্য প্রস্তুতির জন্য শিশু থেকে প্রস্তুত করলেন। লম্বা ঘটনা। যাক, এইটা দেখার পরে মা হালিমা ভয় পেয়ে গিয়ে না জানে আবার, যেহেতু চুক্তির পরে আরেকটা আপত্তি করলো, না জানি কোন একটা আবার ঘটনা করে, তা আবার আমেনার কাছে এসে মা বিস্তারিত খুলে বললেন, ঠিক আছে আপনার সন্তান আপনি রেখে দেন। প্রিয় ভাইরা, বিস্তারিত ঘটনা। 6 বছর বয়স হয়ে গেল নবীজি। বিকেলবেলা খেলাধুলা করতে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে। সবাই তার বাবা যায়, সন্তান দিকে করে নেয়, কিন্তু নবীজির বাবা একটা বারস আমার নবীকে করে নেয় না। এই দুঃখটা একদিন মা আমেনাকে বললেন, মা গো আমার, সকালবেলা খেলাধুলা করতে যায়, বিকেলবেলা সবার বাবা এসে কোলে নেয়, মা গো আমার বাবা কোথায়? একটা দিন তো আমাকে একটা বার করে নেয় নাই। মা আমেনা বুঝলেন। তিনি তাকে আব্দুল্লাহ কবর, পিতা আব্দুল্লাহ কবর জিয়ারত, কবর দেখানোর জন্য তিনি চললেন তার ওই জায়গাতে। ওখান থেকে আসার পথের মধ্যে মা আমেনা দুনিয়ায় থেকে বিদায় নিলেন। নবীজি ছিলেন দাদা আব্দুল মুত্তালিবের, তিনিও 8 বছর বয়সে চলে গেলেন। লালিত পালিত হলেন খুব দুর্বল দরিদ্র ব্যক্তি চাচা আবু তালেব। তার ছিল 10 ভাই, আব্দুল্লাহ ছিল 10 ভাই, মতান্তরে 11 জন। আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে বললেন, আমার নাতে মোহাম্মদের দায়িত্ব আমি কার কাছে দিব? সবাই চাইলেন, কিন্তু আব্দুল মুত্তালিব সবাইকে দিলেন না। তিনি দিলেন কার হাতে? দাদা চাচা আবু তালেবের হাতে। আবু তালেব নবীজিকে এত মোহাম্মত করতেন, এত স্নেহ করতেন, কোথাও যাওয়ার সময় মোহাম্মদকে সাথে নিয়ে যেতেন। নবীজির যখন 12 বছর, এই ঘটনা বলে আজকে এখানে শেষ করব। নবীজি যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে রওনা হলেন। তার চাচা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে পারস্যে যাইতেন। এই পারস্যে সিরিয়া সফরে যখন তিনি বের হতেন কাপড়ের ব্যবসা উদ্দেশ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবকে ধরলেন। তিনি বললেন, আমিও যাব। নবীজি চাচা তিনি তখন তাকে নিয়ে গেলেন। যখন বাতিজায় খুব স্নেহ করলেন, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পথের মধ্যে তারা কাফেরা সিরিয়ার বুসরা নামক এক স্থানে যাত্রা বিরতি করলেন। তখন ওই সিরিয়ার ওই স্থানে খ্রিস্টান দিয়ে একজন পাদ্রী ছিল, খুব পাদ্রী। তিনি ছিলেন তাদের একজন নেতা, তিনি ছিলেন পণ্ডিত, খ্রিস্টীয় ধর্মের পণ্ডিত। তার কাছে নবীজির আগাম বার্তার সব নিদর্শন তাকে জানা ছিল। তিনি যখন দূর থেকে তাদের গির্জা থেকে দেখলেন যে
ওই মক্কা থেকে লোকেরা আসছে সিরিয়ার দিকে, আর তিনি দেখতে পাইলেন এই কাফেরার সবার মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে মেঘ দিয়ে একজন মাত্র শিশুকে আল্লাহ তাআলা ছায়া দিতেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা খ্রিস্টীয় পাদ্রী দেখতেছেন। শুধু তাই নয়, তিনি দেখতেছেন গাছের যে ঢালগুলো, গাছের যে ছায়াগুলো, তিনি আমার নবীজিকে গাছগুলো ছায়া দিতেছেন। এই দৃশ্য দেখে তিনি তাদেরকে ডাকলেন, খাবারের দাওয়াত করলেন। তাদেরকে এক পর্যায়ে ওই পণ্ডিত নবীজির কাছে গিয়ে, বাবা তোমার নাম কি, বিস্তারিত বললেন। তিনি দেখতে পেলেন নবীজির হাত, মুখ, সকল অঙ্গ প্রত্যঙ্গ তিনি যে তাওরাত কিতাবে পড়েছেন খ্রিস্টীয় পাদ্রী, তার সকল নিদর্শন মোতাবেক। বললেন তুমি কার সাথে এসেছো? বলল আমার চাচার সাথে। এটাও মিলে গেছে, কারণ তিনি জানেন এই দিনে এই সময় 12 বছর বয়সে তার চাচার সাথে এই রাস্তা দিয়ে আসবেন। ওই খ্রিস্টীয় পাদ্রী নবীজির চাচার কাছে গিয়ে বললেন, এই ছেলেটি আপনার কি নয়? নবীজির চাচা প্রথমে বললেন, এটি আমার সন্তান। তিনি বললেন, না, এটা মিলল না। সত্যি করে বলেন, সে আপনার কি হয়? চাচা আবু তালিব বলেন, সে আমার বাতিজা হয়। বলে এবার মিলে গেছে। বলল, সাবধান, আপনি তাড়াতাড়ি তাকে নিয়ে আপনার গন্তব্যে ফিরে যান, কারণ আমি তাকে এমন দেখতেছি, ইহুদিরা যদি তাকে দেখতে পায় তার উপর আক্রমণ করবে। কারণ ইহুদিরা জানে আল্লাহ নবীর আমন্ত্রণ, আল্লাহ নবীর নিদর্শনগুলো কেমন হবে, তারা নবীজির উপর আক্রমণ করতে পারে। তাহলে এখান পর্যন্ত আজকে শেষ করলাম। প্রিয় ভাইরা, আল্লাহ নবীকে আমরা কি সবাই পছন্দ করি, ভালোবাসি? আমি একটা হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের সকল কিছু চাইতে আমার নবীজিকে মহাব্বত করলো। এই হাদিসটা বড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকল কিছু চাইতে আপনাকে মহাব্বত করি, তবে আমার পরিবার পরিজন সম্পত্তির চাইতে নয়। নবীজি বলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। তাৎক্ষণিক ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিই যে সকল কিছু চাইতে আমি আপনাকে মহাব্বত করলে। তখন নবীজি বলেন, তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। উপস্থিত মুসলিম ভাইরা, আপনারা কি সেরকম আছেন আল্লাহর নবীকে মহাব্বত করতে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আমার নবীকে মহাব্বত করবে সেজন্য আল্লাহকে মহাব্বত করলো, যে নবীতে অনুসরণ করলো সেজন্য আল্লাহ অনুসরণ করলো। আমরা কি সেই নবীকে মহাব্বত করতে চাই? পারবো তো? কিভাবে? মুখে না কর্মে? মুখে না কর্মে? আমি অনেকে দেখতেছি, আমি গত কয়েকবার বলতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকের মুখে কিন্তু দাড়ি দেখতেছে, অনেকে পরিবর্তন আসতেছে, না জানে দাঁড়িয়ে আবার কোন দিন শাঁসিয়ে গায়। যে একটু হাদিসটা বললাম না, অনেকে তো আসে রাখে, হয়তো ব্যস্ততার কারণে কদিন বাদে ক্লিন শেভ হয়। এই শ্রেণীর লোক আমরা মুসলমান আছি তো? আসেন নিসাই বলেন, এই রবিউল আউয়াল মাসে এবারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে, সুন্দর, কারণ ছুটি কিন্তু আজকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে, আগামীকালকে সকল শিক্ষা প্রতিষ্ঠানও এই নবীজির জন্ম অর্থাৎ মিলাদুন নবী পালন করার ঘোষণা দিছে রাষ্ট্রীয়ভাবে। 2 মিনিট বেশি হলে সমস্যা হবে? আমাকে বলেন যে নবী ওই যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ সকল কিছু আমার নবীকে মহাব্বত করবে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোন দিক দিয়ে মহাব্বত করতেছেন? সামান্য দাড়ি কোরবান করতে পারতেছেন না, অন্য কিছু বাদ দিলাম, আপনারা যদি জিহাদে যাইতে টোকাই হইতো না। কিন্তু আপনি আসেন কোনো ভাই বলে, হুজুর আমি আজ থেকে দাড়ি ছাঁচবো না, আসেন কোনো ভাই? থাকবে না। ওয়াজ তো যতক্ষণ শুনে ততক্ষণ কান সুখ, নামাজ শেষ, ওয়াজ শেষ, মসজিদ তো বাইরে যে সব শেষ। আল্লাহ আমাদেরকে বুঝায় তৌফিক দান করুন, সবাই বোন আমিন। যদি পারেন এই সিরাতে মিলাদুন নবী আরো তো আলোচনা আসবে ইনশাআল্লাহ।
আমরা চেষ্টা করব যে ভাইরা দাঁড়িয়ে আছেন অন্তত এই রবিউল আউয়াল মাসে এই ওয়াদা কোন জীবনে আর দাঁড়িয়ে চাষবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। গত জুমাতে আমি আসতে পারি না, এর আগে কয়েক টানা জুমা নামাজের উপরে আলোচনা করেছিলাম। নামাজের কথা বলেছিলাম, কেউ যদি টানা 40 দিন নামাজ 5 ওয়াক্ত আদায় করেন তাকে পুরস্কৃত করব। এমন কোনো ভাই আছেন কি না? ইনশাআল্লাহ যদি হয়, আজকে আর কথা বলার সময় নাই, আগামী জুমে কথাটা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আপনারা সবাই আগে ভাগে আসবেন। অনেকে মাথায় টুপি নাই, মসজিদে আসছে, এগুলো বললে মনে কষ্ট নেবেন, নেন, সমস্যা নাই। অনেকে মাথায় টুপি নাই, কে মুসলমান আমরা মসজিদে নামাজ পড়তে চান? আপনি তাকাই দেখেন কয়জনে মাথায় টুপি আছে। যেখানে আমরা পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপিতে আসার কথা, টুপি জায়গায় চলে আসছে। এগুলো পরিবর্তন হওয়া দরকার আছে কিনা ভাই? আসেনি? কোথায় আসছেন? আল্লাহ করে আসছেন। সে আল্লাহ করার জন্য আপনি আল্লাহ সুন্দর একটা না আসেন তো কীভাবে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর মহাব্বত রেখে জীবন তৈরি করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি আপনাদের 4টা মিনিট খেয়েছি, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।